আপনি সব সময় যদি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকতে পারেন, আপনি দোয়া করা মাত্র দোয়া কবুল করে নেবে কে? আল্লাহ। এজন্য সব সময় অবসরে বসে আছেন, বাস স্টেশনে বসে আছেন, সিএনজিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, বিছানায় শুয়ে আছেন, পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আবারও পড়েন আস্তাগফিরুল্লাহ। চিল্লায় পড়েন আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী ইস্তেগফারের অনেকগুলো আলফাজ শিখিয়েছেন, সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার, তারপরে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পড়ার দরকার আছে না নাই? পড়তে রাজি আছেন তো? সালাম ফেরানোর পরে কি করবেন? নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন? আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন আছে না নাই? পাগল হয়ে যায় দোয়া করার জন্য, কিন্তু তাসবিহগুলো পড়তে চায় না। বিষ্ণুবী লম্বা তাসবিহ পড়তেন, সালাম ফেরানোর পরেই আস্তাগফিরুল্লাহ পড়তে রাজি আছেন? আবার বিষ্ণুবী বললেন, যে ব্যক্তি পড়বে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই। এটা অনেক বড় কবিরা গুনাহ। আত-তাওয়াল্লি মিন ইয়াউমিজ যা'ফ, যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো মাফ নাই। বিষ্ণুবী বলেন, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে কোন মুসলিম সৈনিক, সেও যদি এই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি মন থেকে পড়ে, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আবার সাইয়েদনা আবু বকর সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি। ও নবী, আপনি আমারে এমন একটা দোয়া শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে করব। বিশ্বনবী বললেন, তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। এটাকে আমরা বলি দোয়া মাসুরা। এটাও একটা ইস্তেগফার, যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই ইস্তেগফার। বুঝতে পেরেছেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ অনেক জুলুম করেছি, যুলমান কাসীরা, জুলুমের শেষ নাই। ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া এই জুলুম আর পাপ ক্ষমা করার কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, নিজ গুণে আমার গুনাহ ক্ষমা করে দে। ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই। আমাদের পাপ ক্ষমা করার আর কোন সত্তা আছে? চিল্লায় বলেন আছে? আবার বিশ্বনবী বললেন, যত ইস্তেগফার আছে সব ইস্তেগফারের সেরা সর্বশ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়্যিদুল ইস্তেগফার। কি নাম? সহিহ বুখারীর বর্ণনা, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, কেউ যদি দিনের বেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায়, মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে? আল্লাহ। রাত্রি বেলা যদি কেউ সাইয়্যিদুল ইস্তেগফার একবার পড়ে, ওই রাতে ইন্তেকাল হলে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে? আল্লাহ। দিনে যদি সাইয়্যিদুল ইস্তেগফার একবার পড়েন, ওই দিনে ইন্তেকাল করলে আপনি জান্নাতি। রাতে যদি সাইয়্যিদুল ইস্তেগফার কেউ পড়েন, ওই রাতে ইন্তেকাল হলে আপনি জান্নাতি। এটা সহিহ বুখারীর বর্ণনা। সব ইস্তেগফারের রাজা, শ্রেষ্ঠ ইস্তেগফার। মুখস্থ আছে না? কার কার মুখস্থ আছে? হাত তুলেন। সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ আছে কার? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এটা আপনাদের বাড়ির কাজ দিলাম। যাদের মুখস্থ নাই তারা গুগলে সার্চ করবেন সাইয়্যিদুল ইস্তেগফার, লেখা মাত্রই পেয়ে যাবেন। বইতে আছে, বিভিন্ন ইসলামিক দোয়ার বইতে আছে। গুগলে, ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। এই সাইয়্যিদুল ইস্তেগফার প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতa'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ পড়ো। এটার নাম সাইয়্যিদুল ইস্তেগফার। এটার নাম